হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আমার নটরডেম লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন আমাদের হায়ার ম্যাথ ক্লাস নয়ন পোদ্দার স্যার ক্লাস নিত। তো নয়ন পোদ্দার স্যারের যেই স্ট্র্যাটেজিটা ছিল, উনি যখন আমাদের ক্লাস নিত, একটা চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টার সম্পূর্ণ হোমওয়ার্ক দিত। এখন উনি আমাদের ক্লাস শুরু করে ত্রিকোণমিতি দিয়ে। তো ত্রিকোণমিতি তো 7.1, 7.2, 7.3, 7.4 এইভাবে চলতে থাকতো, রাইট? সো 7.1 এই চ্যাপ্টার শেষ হওয়ার মানে যেদিন শেষ হবে তার ঠিক পরের দিন স্যার হচ্ছে আমাদের হোমওয়ার্ক দিতে বলে যে এই পরের দিনই তোমাদের হোমওয়ার্ক দিতে হবে। এখন আমি কি করতাম, আমি প্রতিদিন স্যার যেই অল্প অল্প করে ত্রিকোণমিতি পড়াইতো আমি ওইটা বাসায় গিয়ে ওইটুকু অংশ করে ফেলতাম, মানে একটা নোট খাতায় তুলে ফেলতাম। তো কি হইতো, যখন চ্যাপ্টার শেষ, যেদিন চ্যাপ্টার শেষ হইতো ওই দিন আমার নোট খাতাটাও শেষ হইতো, মানে নোট খাতাটাও হচ্ছে অলরেডি তোলা হয়ে যেত। তো পরের দিন আর আমার অত বেশি প্রেশার পড়তো না। এখন এতে করে প্রথম দিকে আমরা মানে সবাই একটু মানে কেমন জানি একটু বিরক্ত হইতাম যে এত এত হোমওয়ার্ক দেয় স্যার, এত হোমওয়ার্ক করার কেন দরকার, আমরা একটু প্র্যাকটিস করতে পারি বা একটু নর্মালি তো ম্যাথ করতে পারি, এত হোমওয়ার্কের দরকারটা কি। কিন্তু পরবর্তীতে যখন আমরা পরীক্ষা দিতাম, কলেজের পরীক্ষাগুলো বলো কিংবা আমাদের যেই ধরো কলেজে যে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েছে, তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা হয়েছে কিংবা এইচএসসি পরীক্ষা হয়েছে, তখন আমি যে সুবিধাটা পাইছি, পরীক্ষার আগের দিন রাতে আমার বই কিংবা তোমার হচ্ছে গাইড এগুলো নেওয়া লাগতো না। আমার যেই নোট খাতাটা আছে না, শুধুমাত্র আমি নোট খাতা পড়ে পরীক্ষার হলে যেতাম এবং নোট খাতা পড়লেই মোটামুটি সব কিছু কি এর মধ্যেই তো আছে, যেহেতু বইয়ে সব ম্যাথ করা। সো তখন হচ্ছে আর কোনো প্রবলেম হইতো না। মানে পরীক্ষার আগের দিন রাতের যে হ্যারাসমেন্টটা হয় যে কোনটা রেখে কোনটা পড়বো, এই জিনিসটা আর হইতো না। তো তোমরা যারা অলরেডি আমার আর অহিনের যে ফেজ 1 ফ্রি সাইকেলটাতে অলরেডি এনরোল করেছো, এইচএসসি 2027 ব্যাচের কথা বলতেছি, যারা এইচএসসি 26 ব্যাচ, তোমাদেরও অনেকেরই প্রথম মানে ফার্স্ট পেপার অনেক চ্যাপ্টার সমস্যা আছে। সো তোমরাও এনরোল করেছো। তো যারা তোমরা এনরোল করেছো তাদের এই যে গ্রুপটা আমাদের আছে প্রাইভেট গ্রুপ, ওই প্রাইভেট গ্রুপে আরিফুল ইসলাম নামে একজন, ও হচ্ছে ওর নোটটা শেয়ার করছে। মানে যেহেতু আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সো আমি অলরেডি 7.1, 7.2 এর ক্লাস আপলোড করে ফেলছি, ঠিক আছে? এর মধ্যে 7.1 এর উপর যেই ভিডিওটা দিয়েছিলাম সেটার উপর আরিফুল ইসলাম নামে একটা ছেলে, এইচএসসি 2027 ব্যাচ, ও খুব সুন্দর করে নোট করেছে এবং দেখতেছি যে আমি একদম যেই ম্যাথগুলো আমি করিয়েছি সেগুলো সে একদম ওঠায় ওঠায় করছে। মানে একদম ওর এই নোটটা পড়লে তার আর বই পড়া দরকার নেই, মানে 7.1 এর উপর। সো আমার ওর নোটটা দেখে আসলে নটরডেমের সেই স্মৃতির কথা মনে পড়ে গেছে। তো ভাবলাম যে একটা ভিডিও করি। তো তোমরা যারা এইচএসসি 2027 ব্যাচ, তোমাদের তো অলরেডি এসএসসি রেজাল্ট দিয়ে দিছে, সো এখন আর কোনো টেনশন নাই। রেজাল্টে যা টেনশন তা গতকালকেই শেষ। সো এখন থেকে তোমাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। কারণ তোমরা কলেজে উঠলে দেখবা যে তোমাদের কলেজে ওঠার পর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল, ওরা অনেকেই অনেক চ্যাপ্টার শেষ করে দেন কলেজে আসবে, এবং তখন তুমি যদি কোনো চ্যাপ্টার না পড়ে যাও বা কোনো পড়াশোনা না করে যাও, দেখো তুমি হতাশ হয়ে যাবা প্রথম দিকে। সো আমি বলবো যে তুমি অ্যাটলিস্ট প্রতিটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার হইলেও পড়ে এরপরে কলেজে যাও, যেন তোমার প্রথম থেকেই তোমার এনার্জিটা হাই থাকে এবং তোমার একটা কনফিডেন্স থাকে যে তুমি এইচএসসিতে পারবা, বুঝছো? আর অবশ্যই এইচএসসিতে ওঠার পর বা এই যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সব জায়গায়, এই জায়গাটাতে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, প্রতিটা ক্লাস করার পর অবশ্যই খুব সুন্দর করে নোট করার চেষ্টা করবা। যদি নোটগুলো রেখে দিতে পারো, এই নোট পড়েই তুমি তোমার পরীক্ষার হলে যেতে পারবা, বুঝছো? তাহলে প্রথম থেকেই আমাদের গুছিয়ে পড়াশোনা করা উচিত। আর তোমরা যারা এখন পড়াশোনা শুরু করতেছো না, দ্রুত শুরু করে দাও। হায়ার ম্যাথের টোটাল দায়িত্বটা আমি আর তোমাদের অহিন ভাই নিচ্ছি। তোমাদের হায়ার ম্যাথের ফেজ 1 একদম আমাদের পুরো সাইকেলটা আমরা ফ্রি করে দিছি, এবং এই ফ্রি সাইকেলে আপাতত ত্রিকোণমিতি এবং সরলরেখা চলতেছে। এই ত্রিকোণমিতি সরলরেখা শেষ হওয়ার পর আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে ডিফারেন্সিয়েশন এগুলো শুরু করব। সো যারা এখনও পড়াশোনা শুরু করো নাই, তারা দ্রুত আমাদের এই ফ্রি সাইকেলটাতে এনরোল করো এবং তোমাদের এই যে ক্লাসগুলো দেখে ফেলো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর আমি তোমাদের কমেন্ট সেকশনে আমাদের ফ্রি সাইকেলের লিঙ্কটা দিয়ে দিব, সো অবশ্যই সবাই জয়েন করবা।